আর কথায় কথায় আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমরা না হয় চেয়ারে বসে কথা বলি। আমি বলছি না, আমার সত্যি খেতে একদম ইচ্ছে করছে না। একই কথা বারবার বললে কি কথাটার জোর বেড়ে যায়? তা তো নয়। আপনি আমার কোনো কথা কেন শোনেন না বলুন তো? কে বললো শুনি না? 99% কথা শুনি, আর বাকি যে 1% শুনি না সেটা শোনার প্রয়োজন মনে করি না, তাই শুনি না। এবারে বসো। না, আমি সত্যি বলছি। আমি বসো দেখি। এটা আবার কি? কি আবার? তুমি তো বললে শীতকালে এরকম ভাবে খেতে। তাই বলে আপনি আমাকে? তাতে কি? যদি আমি তোমাকে তোমার বাপির মতো একদিন ভাত মেখে খাইয়ে দিই, খুব ক্ষতি হয়ে যাবে কি? এর আগে বাপি ছাড়া কেউ কখনো খাইয়ে দেয়নি। ভালো আমাকে খাইয়ে দিয়েছে ঠিকই, কিন্তু রাত্রেবেলা বাপি ছাড়া কেউ কখনো আমাকে। তোমার জীবনে আজ থেকে বাপির মতো আরেকজন মানুষ যুক্ত হলো, যে তোমাকে খাইয়ে দিতে পারে। দেখো ইমন, তুমি আমার উপরে রাগ করতে পারো, খাবারের উপরে রাগ করো না। এই যে আমি তোমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, আমি কিন্তু মনে তোমার প্রতি কোনো রাগ রেখে খাওয়াইনি। এটা কোনো দরকার ছিল না। কেন? আমি খাইয়ে দিচ্ছি বলে খারাপ লাগছে নাকি? না হয় দিলাম একদিন তোমার বাপির মতো ভাত মেখে খাইয়ে। কি হলো, আমার দিকে তাকিয়ে বলো যে তোমার খারাপ লাগছে। তাহলে প্রমিস আমি আর রিপিট করবো না। কি হলো, উত্তর দাও। তুমি তো স্পষ্ট বক্তা মেয়ে, সব কথা স্পষ্ট উত্তর দিতে ভালোবাসো। ভালো না লাগলে স্পষ্ট করে বলে দাও যে তোমার ভালো লাগেনি, আমি আর খাওয়াবো না। আমি কি তাই বলেছি নাকি? ভালো যে লাগছে সেটাও তো বলনি। ভালো লাগছে কিনা জানি না, তাই বলিনি। তাহলে খারাপ লাগছে? লাগছে না। তাহলে ভালো লাগছে? বললাম তো, ভালো লাগছে কিনা জানি না, তবে হ্যাঁ, খারাপ আমার লাগছে না। ওকে। খারাপ যদি লাগতো তাহলে আপনাকে আমার ত্রিসীমানায় দাঁড়াতে দিতাম নাকি? খাওয়ানো তো অনেক দূরের কথা। ওকে, আপাতত আমার এইটুকুতে চলবে। নো। কিন্তু আপনি যে বলেন আপনি ঘুমাবেন। একই বিছানায় দুজন মানুষ শুই, একজন যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আমার কি ভালো লাগবে? আমি না খেলে আপনার কি? আমার কি সেটা ঠিক বলতে পারবো না, তবে পারলে ভালো হতো। বেশ বেশ, আমি কিন্তু আর খেতে পারছি না। খাবে? আমি বলছি তো খাবো না। আমি তো বললাম তুমি খাবে। তোমার যতটা প্রয়োজন আমি তোমাকে অতটাই খাওয়াবো, তার বেশি খাওয়াবো না, চিন্তা নেই। কিন্তু ততক্ষণ অবধি তোমাকে খেতে হবে, কোনো আর্গুমেন্ট চলবে না। নাও। আপনি না ভীষণ ঠাটা। হ্যাঁ, সবাই তাই বলে। ও, তাহলে আপনি এগ্রি করছেন? হ্যাঁ করছি, কারণ আমি জানি আমি ঠাটা। কারণ আমি যেটা ঠিক করি করব, সেটা করেই ছাড়ি। আমিও ঠিক আপনারই মতো, আমিও যেটা ঠিক করি করব সেটা করেই ছাড়ি। ভালো তো। আর আমি এই মুহূর্তে মনে করছি যে আমি আর খাবো না। দেখো, দুজন শক্তিশালী মানুষ যখন যুদ্ধ করে তখন একজনকে তো হারতেই হয়।
এই যেমন তোমাকে এখন হাঁটতে হবে, কারণ আমি ঠিক করেছি আমি তোমাকে এটা খাওয়াবো আর খাইয়েই ছাড়বো। না না আমি খাবো না, আমি সত্যি বলছি আমার পেট ভরে গেছে। প্লিজ 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 ইমন, না 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 আমি খাবো না, অনেক হয়েছে। ইমন দেখো ইমন, কত কিছু তো তুমি এ বাড়িতে করো যেগুলো তোমার ভালো লাগে না, তাও তো করো। ভালো লাগার জন্য না হলেও আমার চাওয়ার জন্য, আমার ভালো লাগার জন্য করো, খাও। আমি ছেলে আপনার কি কি জানি, কিছুই না হয়তো। তাহলে আমাকে খাওয়ানোর জন্য এত জোর কেন করেন? কেন যে জোর করছি সেটা ঠিক আমার কাছেও পরিষ্কার নয়, তবে যে কাজটা করছি সেটা করতে ভালো লাগছে। আমার মঙ্গল হবে ভেবে তুমি আজ আলতা পড়েছিলে। কই না তো, কে বললো? কে বললো তুমি তো জানো? জানি, মা বলেছে, আমি তো আর বলিনি। মা কি তাহলে মিথ্যে কথা বলছে? মা কেন মিথ্যে কথা বলতে হবে? মা কি মিথ্যেবাদী নাকি? নিজের মাকে মিথ্যেবাদী বলতে আপনার লজ্জা করে না? তাহলে তো এটাই প্রমাণ হয় যে তুমি আমার মঙ্গলের জন্য আলতা পড়েছো। মা বলেছিল প্রতি বৃহস্পতিবার মেয়েরা স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য পায়ে আলতা পরে লক্ষ্মী ঠাকুরের সামনে বসে পুজো করে, পাঁচালি পড়ে, আর সেটা না করলে স্বামীর অমঙ্গল হয়। তাই আমি পায়ে আলতা পড়েছি, কারণ আমি চাই না মায়ের ছেলের কোনো রকম অমঙ্গল হোক। সেটা হলে তো মায়ের খুব কষ্ট হবে, তাই। ও, তাহলে মায়ের ছেলের অমঙ্গলের ভয়ে তুমি আলতা পড়েছো, নিজের স্বামীর অমঙ্গলের ভয়ে নয়? না। যাক, বোঝা গেল। আচ্ছা, আপনি আইপিএস পরীক্ষা কি করে পাশ করেছেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার মাথাতে দেখছি পুরোই গোবর। এটা তোমার সত্যিকারের সাহস বলতে হবে। এই কথাটা আজ অব্দি আমার সামনে পৃথিবীর কোনো লোক বলতে সাহস পায়নি। আমার সাহস তো আছেই, তার কারণ আপনি নিজেই কিন্তু আমার সামনে বোকামিটা করলেন। কি বোকামো করলাম? আপনি তো বললেন যে আমি নাকি মায়ের ছেলের মঙ্গলের জন্য আলতা পড়েছি, কিন্তু আমার স্বামীর অমঙ্গলের ভয় পড়িনি। তা আমি বলি, মায়ের ছেলে আর আমার স্বামী দুটো মানুষ আলাদা নাকি? সত্যিই তাহলে আমি বোকা, আমার মাথায় বুদ্ধি বলে কিছু নেই, পুরো গোবর পড়া। তাহলে তাহলে আপনি আজকে স্বীকার করছেন তো? এটা তাহলে প্রমাণ হয়ে গেল যে আপনার মাথায় গোবর পোড়া। হ্যাঁ, আজ প্রমাণ হয়ে গেল যে সত্যি আমার মাথায় কোনো বুদ্ধি নেই, মাথায় গোবর পোড়া। সত্যিই মন, তোমার মতো করে আমাকে আজ অব্দি কেউ এত ভালোভাবে চিনতে পারেনি। সত্যি আমার মধ্যে কোনো বুদ্ধি নেই, মাথায় গোবর পোড়া। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।